নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের নিবেদন শেষ বিকেলে। 13 বছরের ছুটকির আজকাল অকারণেই হাসি পায়। মনটা বড্ড উড়ু উড়ু, কোনো কিছুতেই মন বসে না। বারবার আয়নায় নিজেকে দেখতে ইচ্ছে করে, বিভিন্ন সাজে বিভিন্ন রূপে। আহামরি রূপ নেই, তবু নিজের চোখে সে সুন্দরী। প্রতিদিন বিকেলে পরিপাটি করে সেজে পাশের বাড়ির মিতুলদের সাথে গল্প করতে যেত। ওপাড়ার দুই ছেলে মাঝে মাঝে আসতো, মিতুলদের সাথে কথা বলতো। ছুটকি তখন শ্রোতা। ও সেভাবে অচেনা, তাও ছেলের কাছে সহজ হতে পারে না। দিব্যি চলছিল সব, হঠাৎই ঘটল অঘটন। অধীরেই একজন অনন্ত প্রীতিকে প্রেমপত্র দিয়েই সাইকেল নিয়ে নিমিষের মধ্যে হারিয়ে গেল। প্রীতি ছুটকির ভালো নাম। বিস্ময়ের ঘোর কাটতে চিঠিটা যথাসম্ভব লুকিয়ে বাড়ি ফিরল। চিলেকোঠায় গিয়ে কাঁপা কাঁপা হাতে চিঠিটা খুলল। বুকের মধ্যে হাজারটা ড্রাম যেন একসাথে বাজছে। জীবনে প্রথমবার মনে হচ্ছে সে ভুল করছে, তবু মন বলছে করি না একবার। ঝরঝরে হাতে লেখা একটা কবিতা। মানুষের শেষ নেই চাওয়ার, যা পথ দেখায় মৃত্যুর পথে যাওয়ার। আমিও একজন সাধারণ মানুষ, তোমায় পাওয়ার জন্য করি উসখুস। নিশিদিন ভেবেছি তোমায়, দেখেছি তোমায় স্বপ্ন ধারায়। বলতে চেয়েও পারিনি বলতে, ভালোবাসি বললে কি দেবে ফিরিয়ে। দ্বন্দ্বটা সরিয়ে রেখে লিখেছি এই চিঠি, না বলো না, রাজি হলে হেসো একটু মিষ্টি। ইতি অনন্ত। ছুটকি ভাবতেই পারছে না কেউ তার জন্য কবিতা লিখেছে, কারোর কাছে সে এতটা দামি। প্রেম নাকি যায়, করতে হয় না। এসব সিনেমা বা স্কুলের বন্ধুর থেকে শেখা হয়ে গেছে, তাই এটা প্রেম নয়। কিন্তু কবিতা, সেটা তো দারুণ। আর আমার জন্য কেউ লিখবে, উফ, ভাবাই যায় না। পড়ার টেবিলে অঙ্ক খাতার মাঝে একটা চিঠি লিখেই ফেলল। অনন্ত, আমি ঠিক তোমায় ভালোবাসি না, কিন্তু কবিতাটা খুব সুন্দর। এভাবেই লিখে যেও, ভালো থেকো। ক্লাস 8-এ পাশ করে 9-এ উঠেছে ছুটকি। উঁচু ক্লাস, তাই সায়েন্স আর্টসের আলাদা দুটো প্রাইভেট টিউশন হয়েছে। প্রথম দিন পড়তে গিয়েও অবাক। বিকেলের ছেলে দুটোর অন্যজন, নাম জানল সপ্তক। ও পড়ে এখানে। 1 মাস পড়ার পর দেখলো ছেলেটা তার উল্টো দিকে বসেছে আর ওর সব কাজ নকল করছে প্রায়। ছুটকি এদিক ওদিক দেখে নিল, না, কেউ তাদের লক্ষ্য করছে না। ধীরে ধীরে ছেলেটার উপর ভালো লাগা জন্মাতে লাগলো। রাতে শুয়ে এদিক ওদিক করেও ছুটকির ঘুম আসছে না। তার সাথেই কেন এমন হয়? অনন্ত যে তাকে ভালোবেসেছিল, তাকে ভালো লাগলো না। আবার তারই বন্ধু সপ্তককে ভালো লাগতে শুরু করলো। কেন পৃথিবীতে কি ছেলের অভাব নেই? উফ, বেয়ারা মনে বারবার ঘুরে ফিরে ওই মুখটাই ভাসছে। কিছুদিন পর পড়ার শেষে ছুটকি বাইরে যাবার জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই টিউশনির একটা ছেলে ওর হাতে একটা চিরকুট ধরিয়ে জোরে সাইকেল চালিয়ে চলে গেল। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে চিরকুটটা খুলল। অনেকগুলো টুকরো কাগজকে স্টিচ করা হচ্ছে। প্রথমে একটা হার্ট আঁকা, তার পাশে চাবি, নিচে ছোট করে লেখা প্লিজ ওপেন মাই হার্ট। খুব মজা পেল ছুটকি। তাড়াতাড়ি করে পরের পাতা উল্টালো, সার্চিং। পরের পাতাতেও তাই। এভাবে অনেকগুলো পাতা উল্টানোর পর দেখলো দুটো হার্ট আঁকা।
একটাতে লেখা সপ্তক, অন্যটাতে প্রীতি। নিচে লেখা, আমরা কি এক সূত্রে গাঁথা হতে পারি? নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। এটা কি করে সম্ভব? এটা তো বন্ধুত্বে বিশ্বাসঘাতকতা। একদিকে মন বলছে এটাই তো আমি চেয়েছিলাম, অন্যদিকে ওদের বন্ধুত্ব। না না, আমি এটা করতে পারি না। মাথা কাজ করছে না এদের জ্বালায়, পড়াশোনাটাও গোল্লায় যাচ্ছে। সব কিছু ভুলে পড়ায় মন দেওয়ার চেষ্টা করলো, আর দুটো চিঠি ছিঁড়ে ফেলল। পরের পড়তে যাওয়ার দিন মনটাকে খুব কঠোর করে নিল, আর পড়ার শেষে সপ্তককে ডেকে বলে দিল, এসব নাটক বন্ধ করে পড়াশুনোতে মন দাও, আমাকে আর বিরক্ত করো না। পড়ার দিন প্রীতি আর সপ্তককে দেখতে পেল না। খারাপ লাগলো খুব। খুব কড়াভাবেই সেদিন সবার সামনে বলেছে, তাই হয়তো অপমানিত বোধ করছে সপ্তক। সেদিন স্যারের সাইন থিটাতে তেমন মাথায় ঢুকলো না। সপ্তকের সাথে যোগাযোগ করার উপায় খুঁজে চলেছে সে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ঘরের আলো নিভিয়ে শুয়ে পড়ল। মা বলল, কিরে, শরীর খারাপ নাকি? অসময়ে শুয়ে পড়লি, কিছু খাবি না? মাথাটা খুব ধরেছে আজ, আর কিছু খাবো না। জ্বর বাদালি নাকি? দেখি কপালটা। না, ঠান্ডাই আছে। আমি মাথাটা টিপে দিচ্ছি। মায়ের স্নেহ ভরা স্পর্শে সেদিন কখন ঘুমিয়ে পড়েছে নিজেই জানে না। ঘুম ভাঙল মিনুদির হাঁক ডাকে। সূচি মামা তখন নিম গাছের উপরে উঠে গেছে। ইস, বড্ড দেরি হয়ে গেল আজ। মিনুদির কিছু কিছু কথা কানে আসছিল। পাশের পাড়ার কে যেন খুন হয়েছে। বুকটা কেঁপে গেল। এই শান্ত এলাকায় খুন, সে আগে কখনো শোনেনি। মিনুদিকে জিজ্ঞেস করেও কোনো সদুত্তর পাওয়া গেল না। রাতের খবর চ্যানেলে যা দেখলো তা কোনো দুঃস্বপ্ন মনে হলো। খুন হয়েছে সপ্তক। আর এই ঘটনায় পুলিশ সপ্তকের প্রিয় বন্ধু অনন্তকে গ্রেপ্তার করেছে। খুনের কিনারা করতে গিয়ে পুলিশ অনন্তকে জিজ্ঞাসাবাদ করাতে সে অসংলগ্ন উত্তর দিয়েছে। হঠাৎই চারিদিকটা অন্ধকার হয়ে যায় ছুটকির। আর কিছু মনে নেই তার। হাসপাতালের বেডে শুয়ে ছুটকি তার বয়ান দিল পুলিশের কাছে। এই ঘটনায় সেও আংশিক জড়িত। না, সে খুন করেনি, খুন করার ছকটাও কষেনি। অনন্ত যে রায় স্বীকার করেছে সেই তার প্রিয় বন্ধুকে খুন করেছে, ধারালো ছুরিতে, শেষ বিকেলে নদীর ধারে। ছুটকি সবার সামনে সপ্তককে অপমান করার খবরটা অনন্তর কানে পৌঁছতেই বিশ্বাসঘাতক বন্ধুকে শেষ করার কথা ভেবে নেয় সে। সবটা জেনেও ও কি করে এটা করতে পারল? যেদিন প্রীতি ওকে ফিরিয়ে দিয়েছিল, এই সপ্তকেই ওকে সান্ত্বনা দিয়েছিল। ভাবতেই পারছিল না সে। টিভিতে আজ অনন্তের সাজা ঘোষণা করা হয়েছে। তাকে জুভেনাইল কাস্টাডিতে রাখা হবে। টিভির মেয়েটা তার মতো করে খবর পড়েই চলেছে। সেদিকে কোনো হুঁশই নেই। বিছানায় শুয়ে জানালার ফাঁক দিয়ে শেষ বিকেলের আলোটার মধ্যে দিয়ে ছুটকি মিতুলদের বাড়ির বিকেলের আড্ডাটা খুঁজছিল। নমস্কার, আজকের গল্পটা এই পর্যন্তই। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কিছু ভুলভ্রান্তি হয় তাহলে অবশ্যই আমায় ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।